টিয়া হইছে না থাকলে কেলা গাছে গিয়ে দাম থাকে, মানুষই গিয়ে দাম থাকে না। বিদেশ তুন যে একবার চলি যাইয়ের ঘরের গুণের কি মুখ কেলা হয় নাকি খুশি হয় আল্লাহ না জানে। আরো যাইয়ের খালি হাতে। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। কি রে বাবা, তুই দে খবর দন সাহেব আর বাইর চলি এলি। কোম্পানি আমরা তিনজনের ক্যান্সেল করে দেশে আড়াই দিছে। ইন্না নিলে এত মানুষ থাকতে বুঝি কোম্পানি তো করে ক্যান্সেল করতে আইসি। এবারে সংসারিয়ান কেনে চলবো? তো ছোট ভাই অজ্ঞা কটে ইনকাম করে আল্লাহ জানে, আয় কইতাম হাইতাম না। আরে কিলে এত টেনশন করো রে, নাই মাত্র আইসি কয়েক মাস বাড়িতে থাকি, এরপরে যে কোনো এক মুই লাইন দিয়ে চলে যাবো। আর নাকি বউ কই? যাইছে আগে রুমের দিকে আছে। ওরে হঠাৎ করে তুই চলি এসো কথাবার্তা সারা। আইবের সময় আরে গিয়ে ফোন দিতে আর কত কিছু লাগতো তোরে কইতাম। কোম্পানি হঠাৎ করে হাঁটাই দিছে, বাড়িতে যে ফোন দি কমু ওই রকম কোনো সুযোগ আসিল না। একবারে চলি এসো মানে দেশে অন কিরবে, তুই এবার বেকার হয়ে গেছো না। এত টেনশন লইও না, কয়েক মাস বাড়িতে থাকি, এরপরে যে কোনো এক মুই লাইন দিয়ে দিমু। আই কিতাম টেনশন লইয়ে, তোর চিন্তা তুই করবে। এরা আব্বা কই হিগারে দেখিয়েন না যে। বাবা তো বারান্দায় আছে। আমানের হুতে এতদিন বিদেশি কিয়ে খাইছে কইতাম হাইতাম ন। ঘরে বড়রা তোমার জিগে আছে হিগে কুড়ি রান্না করি এলেতাম নি। খবরদার, ইগে আর বড় আইসের মোরগ ইগে ধরন যাইতো না। ইগে রাখছি আর মাইয়া জামাই বাড়ি তাইলে রান্না করুন। আচ্ছা ঠিক আছে। তুমি ঘরে তেল চলবা আদুরি করে চলতে আইতা না, তুই মনে রাইও। তরকারির ভিতরে তেল মশলা দিতে হিসাব নিকাশ করে দিবা, আর যে কোনো কাম করতে আর অনুমতি নিবে। আর হয়তো কোনোদিন এভাবে আরে কয় ন। আজ জামাই একবারে বিদেশ তুন চলি আইনের কারণে বেগুনের কথা সুর চলতে গেছে। আচ্ছা আমার নুন থেকে সুন পর্যন্ত বেগুন জিগে মনে রে। এই মনে থাকে যেন, এক কথা বারবার কইতে মাইতা না। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। কিরে বাবা, কতক্ষণ আইলি বাড়িতে? কোম্পানির লাইসেন্সে কি সমস্যা হয়েছে জানি না, হেটার আঙ্গ তিনজনের হারাই দিছে দেশে। কোম্পানির সমস্যা হয়েছে, তোরা আইন লাগেনি প্রয়োজন হলা যাইতি। অবৈধভাবে তো আরো বেশি টাকা ইনকাম করন যায়। ধরা খাইলে যে কি শাস্তি হইব কইতেন হেরবেন নি। ধরা খাইলে হেটা হরে দেখা যাইতো। অন্ধে চলি আইস, সংসারের কি অবস্থা হইব? কেউ দেখি আর হলেও ভাবেন না, সবাই আছে সংসার চালানি লই। আব্বা আয়ারও 2-3 জায়গায় লাইন দিছি, যে কোনো সময় বিশে চলি আইতো হারে। তাড়াতাড়ি চা জিমি হারস চলি যায়। ইগেন কিয়া শুনি এর গো মা, বাইয়ে বলে এক বাতি চলি আইছে। সব আঙ্গ কোয়ালের দোষ, কিচ্ছু করার নাই। তোর ভাই তো গেছে দৈন্দুয়ারে, অন তুই শুধু আঙ্গ একমাত্র ভরসা। আই আর কিত্তা মারুম কর না, কটে আর দোয়ানদারি করি এর। এতদিন বাইয়ে মাসে 50-60 হাজার টাকা করে দিছে, অন আই হয়তো 5-10 হাজার টাকা দিতে মারুম। এ টাকা দি কি হইব? আর তুই অন 5-10 হাজার টাকা রুজি করলো, এটা দিয়ে আঙ্গ চলতে হইব। তোর ভাই তো এক কবার বাড়িতে হাতে বেকার হয়ে গেছে, হাতের আর কোনো দাম নাই। অন ঘরের ভিতরে হাতে আর হাতের বউ বইব খাইব। বাবু আর মাথার ধরেন না, কেমনে চালামু এই সংসার? দোয়ানের দিকে যাইয়ের। আর মা এভাবে কিনলে কথা কর, আর উপরে দেখি আর কোনো বড় সাহিত্য করতে পারেন না। পরিস্থিতির কারণে হয়তো আমি একটু চলি আইছি, তাই বলি কি হাতাও কাছে আমি বোঝা হয়ে গেছি গই। এ তো আরেক গে টেন্টে নাই, ঘরের দিকে নুরে নিছে আর আলো চলি আইছে। আই কি করতাম ক না, আই যে অন ধরা। আর হাতে যদি টিয়া পয়সা থাকতো তাইলে কি আর আই এভাবে চলতাম নি। বেগুনের লগে লগে দেখিয়ে তোরও তো কথা সুর চেঞ্জ হয়ে গেছে কই। আচ্ছা যাক, তোর লগে তর্ক করতাম হাইতাম না, ফিফাসা লাইক যে এক গেলাস আনি দো। হাইতান্ন নিজে যাইলে ওই খাওয়া গই। আঙ্গ বিয়ের আজ 6 বছর, আর কখনো তো এরকম কর্কশ ভাষায় কথা কনো। সময়ের সাথে আজ তুমিও পরিবর্তন হয়ে গেলা। খেমা দশ টিয়া হইছে না থাকলে কেলা গাছে গিয়ে দাম থাকে, মানুষই গিয়ে দাম থাকে না। বাহ বাহ, এ হয়েছে যে তুঙ্গ তাইলে আসল চেহারা। আর বাইকের কি অবস্থা, চাই হাতের কাছে যাই। ওরে বাইয়া আজ প্রথম দিন দোয়ানে আছেন, বইয়েন কিয়া খাইবেন? দোকান তো যাক মাশাল্লাহ সুন্দর করিয়ে সাজাইছ। ভাইয়ের কাছে হাত করছে টেয়া নাই, যদি হারস 1010 টেয়া দিস ভাইয়ারে। কন্যাই হামু টেয়া, আই আরো চিন্তা করছি আর নতুন লাখখানিক টেয়া লয় দোয়ানে মাল উঠাম। কিরে দোয়ান লইবার লাই যে আই তোরা 5 লাখ টেয়া দিলাম, হিগুন কিনলি? 2 লাখ টাকা চলে গেছে দোয়ানের সালামি, আর 3 লাখ টাকা দোয়ানের মাল তো দেখো রে। অন এভাবে তো দোয়ানদারি করি হইতো না, বুঝারেন না? ঠিক আছে তুই চিন্তা করিচ্ছে ভাইয়া, আবার কোনমুই লাইন হইলে তোলাই টেয়া ব্যবস্থা করি হাডামু। অন যদি হারস ভাইয়ের 1010 টেয়া মিলে দে। কন্যাই হাইতাম কন্যা, আনেরা বড় জোর দিতে এলে 400 টাকা 8 কষ্টলাই দিতে মারুম। ওমা আর বাইর কাছে দে টেয়া 10,000 বেচা যাইয়েন না। ঠিক আছে ভাই, লাইক দেন, এই 800 টেয়া তোর কাছে রাখি দে। কার দেখাবো মনের দুঃখ গো, আমি বুক চিরিয়া। জামা কাপড় গোছালাইছো, কনে যাইবা নাকি? কাইলেন আমি যাইয়ের কই। কনে না আমি যাওয়ারও। যে মৃত্যু না আইসি আবার হিমুই চলি যাইয়ের। হিসেব নিকেশ করি দেখলাম প্রবাসীরা নিজ দেশে হয়ে যায় এক সময় মেহমান। তোরে না কোম্পানি ক্যান্সেল করে দিছে, তাহলে আবার কেনে যাওয়ারও? তাইলে হুনো মূল কাহিনী। কোম্পানি হঠাৎ করে 2 মাসের ছুটি দিল।
বাড়িতে যাই কুমু একটুবে চলিয়েছে এটা হুনার হরে চাই হেতার আন্তরিকতাকে আগের মতোই দেখায় না আরো বাড়ি যায়। ও আল্লাহ, তুই আগে আরে কইবে না, আমি তো মনে করছি তুই একবারে চলি আইছো। আমি যদি এই কাহিনী না করতাম তাইলে আর প্রতি তোমাকে আন্তরিকতা কিরকম আছে এটা বুঝতাম না। অবশেষে বুঝলাম প্রবাসীর করে মানুষে ভালোবাসে শুধু টেয়ার লাই, যখন ইনকাম বন্ধ হয়ে যায় তখনই এরা অবহেলার পাত্র হয়ে যায়। মা কাইলা সকালে নামি যাবো, দোয়া করিয়েন। চলি তো আইসে তো একবার অনার কনায় যাবি নগদ তুই উন্ডা পর্যন্ত যাবি। না আবার বিদেশে যাইয়ের কোম্পানি আঙ্গুরে টানি লড় লাগছে, বিমানের টিকিট হারাই দিছে। কই গো বৌমা, ঘরে বড় রাতাই গেছে দিনিকে রান্না কর। আর হুতে দেশি মোরগ খুব পছন্দ। দেশি মুরগির প্রতি এই কয়েকদিন আয়সার মিটি গেছে, আর মনে চান না খাইবার লাই। ঠিক আছে, ভালো থাকিন আর আল্লাহ দোয়া করিয়েন। আমরাও এতদিন যে আচরণ করছি হোলার মনে কষ্ট আইতো না কি ইরবো। এরকম একটা কাহিনী যদি না করতাম তাইলে তো আমি মানুষগুনের আসল চেহারা দেখতাম না। কারে কি করতাম, একেবারে আবার কথা শুনি আর বাপ মায়ের কথা শুনে তো পাল্টে গেছে, থাকতো আবার ঘরের মাইওলা। অন্তত একটা বাস্তব অভিজ্ঞতা হলো যে মানুষগুনের ভালো রাখার লাই আমি প্রবাসের মাটিতে 16 ঘন্টা ডিউটি করি, দেশে একবার গেছি। এটা হুনার হরে হে মানুষগুন অতীতের সব অবদান ভুলে আরো অবহেলা শুরু করছে। এটাই মনে হয় প্রবাসীর বাস্তব একটা ভবিষ্যৎ। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে অন্য প্রবাসী ভাইকে দেখার সুযোগ করে দিন।